হাউসফুল। আরে ভাই মেগাস্টার শাকিব খানের ওয়াডা জালবা দুবাই হাউসফুল দিয়ে দিয়েছে ভাই। আর কি করবে, আলাদা লেভেলের পাগলা রেসপন্স, আলাদা লেভেলের তাণ্ডব। ইন্টারন্যাশনাল রিলিজের আগেই এখনই হাউসফুল ইন্টারন্যাশনালি, মানে বলা যেতে পারে এটা কোনো বাংলা নয় ভাই, এটা দুবাই হাউসফুল দিচ্ছে। আমি কি বলবো, আমি শুধু হাঁ করে দেখছি। হোয়াট আ ক্রেজ অফ মেগাস্টার শাকিব খান ভাই। ওটা বাংলাদেশ নয় ভাই, ওটা এমন কোনো জায়গা নয়। আমি কালকেও বলেছি, অস্ট্রেলিয়া, দুবাই, কি রেসপন্স কুড়োচ্ছে ভাই, কি পাগলামি চলছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে। দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। না শুধু বাংলাদেশের সুপারস্টার বা মেগাস্টার উনি নন, উনি গ্লোবাল সুপারস্টার, উনি গ্লোবাল মেগাস্টার। আজকে সেটা প্রমাণ করছেন উনি। আর তো কিছু বলার নেই না। তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে, অলরেডি পৌশালি দিয়ে একটা ভিডিও বানিয়েছে, সেখান থেকে আপডেটটা পেলাম। ক্রেডিট তো বানতা হ্যাঁ ভাই। প্রথমত যেটা বলা সেটা হচ্ছে যে আলী আকবর আসা উনি কিন্তু দরদ প্রমোশনাল টিমের সাথে যুক্ত। তো সেই মানুষটি 14 ঘন্টা আগে, মানে প্রায় কালকে রাত্রির বেলায় একটা ভয়ঙ্কর আপডেট দেয়, যাকে বলা যেতে পারে তাণ্ডব আপডেট, যাকে বলা যেতে পারে ধামাকেদার আপডেট। কী আপডেট দেখো বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে লেখা হয়েছে। কি লেখা হয়েছে সেটাই তোমাদেরকে পড়ে শোনাই। লেখা হয়েছে, দুবাই বুর্জমান এর 28 জুন ফার্স্ট শো সোল্ড আউট। ইয়াস, অল টিকিটস আর সোল্ড আউট। কোথায়? দুবাইয়ের বুর্জমান এর 28 জুন ফার্স্ট শো সোল্ড আউট। শাকিব খান ফায়া। शाकिब खान कोई মানে সেই পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সব জেকে আয়ে ফায়ার। আর মানে সেই লেভেলের ফায়ার, তো ফায়ার ভাই। মেগাস্টার শাকিব খান জাস্ট দাপিয়ে দিচ্ছে। একে বলে দাপট, একে বলে ক্রেজ, একে বলে পাগলামি। আমি সত্যি বলছি, এরম বাংলা ছবির একটা ক্রেজ, এরম বাংলা ছবির একটা তাণ্ডব আমি দেখবো, আমি সত্যি আশা করিনি। এতটা তাণ্ডব দেখবো। আমি আশা করেছিলাম খুব ভালো রেসপন্স যাবে প্যান ইন্ডিয়াতে, সর্বত্র একটা ভালো রেসপন্স পাবে। বাট তুফান যেটা করে দেখাচ্ছে না, এটা এর আগে কোনো বাংলা ছবি করেছে বলে গোটা বিশ্ব জুড়ে আমার তো জানা নেই ভাই, আমার জানা নেই। এবার তোমাদের জানা থাকলে আমাকে জানিও ভাই, কি করছে এটা কি করছে দুবাই হাউসফুল। আর তাও এখন, আজকে কত তারিখ বন্ধুরা? আজকে 27 তারিখ, কালকে রিলিজ হবে, আর আজকেই দুবাই হাউসফুল। বুঝতে পারছো তো? দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান, দিস ইজ দ্য পাওয়ার অফ আলটিমেট কিং। মানে উনি বাংলাদেশের কিং, কি বাদশাহ, আর উনি গোটা বিশ্বের গ্লোবাল সুপারস্টার। আজকে এটা না হলে হতো না বন্ধুরা। এই আপডেটগুলো যখন উঠে আসে না, এই জিনিসপত্রগুলো যখন দেখতে পাই না, দেখে জাস্ট মানে চোখ সার্থক হয়ে যায় যে আরে আমিও বাঙালি, আমারও ভালো লাগে যে আমার বাংলা ভাষার একজন নায়ক, শুধু নায়ক নয়, উনি মেগাস্টার, উনি গ্লোবাল সুপারস্টার। সেই একজন যিনি গোটা দুবাইয়ের মাটিতে যখন হাউসফুল যাচ্ছে, আরে দুটো লোকও যদি পাশ দিয়ে যায় বলবে এটা কী সিনেমা চলছে, বলবে বাংলা সিনেমা চলছে, তুফান চলছে। আরে বিগ স্যালুট টু মেগাস্টার শাকিব খান, কারণ বাঙালি হিসেবে গর্ববোধ হয় আপনাকে নিয়ে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত? এই যে দুবাই হাউসফুল করে দিচ্ছে, অস্ট্রেলিয়া হাউসফুল করে দিচ্ছে, ভাবো একবার রিলিজ হলে কি হবে। তুফান তাণ্ডব কিন্তু গোটা মানে বিশ্ব জুড়ে শুরু হয়ে গেছে, শুধু আমাদের মানে ইন্ডিয়াতেই আমাদেরকে রিলিজ করতে দেওয়া হবে না। আই ডোন্ট নো ওয়াই। একটা ইন্ডিয়ান প্রোডাকশন হাউস জুড়ে রয়েছে, একটা সব কিছু জুড়ে রয়েছে, তবু 28 জুন ইন্ডিয়াতে রিলিজ পাবে না। এটা বোঝা যাচ্ছে এখন, ক্লিয়ার এটা, যে ইন্ডিয়াতে রিলিজ পাবে না। এর থেকে বড় দুঃখের, এর থেকে বড় আক্ষেপের আর কিছু হয় না। কারণ কালকে একটা ছবি রিলিজ, আজকে কোনো প্রমোশন নেই, এটা তো হতে পারে না। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।